আমি কি শাকিলের কাছে সাহায্য চাইব? যেই দেখি এই কথা ভেবে শাকিলকে ফোন দিলাম। হ্যাঁ শাকিল। হ্যাঁ নীল বল। দোস্ত একটা হেল্প করতে পারবি? বল দোস্ত। তোর বাসায় 2-3 দিন থাকতে দিবি? তুই তো আমাকে বলতি যে তুই থাকার জন্য আসছিস, তাহলে আমি না করতাম? বল, তুই এখনই আয়। তোর বাড়ির পাশে আছি, একটু নিয়ে যাবি? 1 মিনিটও লাগলো না শাকিলের নিচে নামতে। সে আমাকে দেখে চিৎকার দিল। নীল, তোর এই অবস্থা কেন? শরীরে রক্ত মাখা, কি হয়েছে তোর? বল আমাকে। দোস্ত পরে বলছে রে, আমাকে আগে নিয়ে চল। শাকিল আমাকে ওর বাড়িতে নিয়ে গেল। শাকিলের মা আমাকে দেখে বলে উঠলো, নীল, কি হয়েছে তোর? আন্টি অ্যাক্সিডেন্ট করেছি, খুব গুরুতর কিছু না। তুই কি আমাকে পাগল ভেবেছিস? শাকিলের বাবা কোথায় তুমি? ডাকছো কেন? আরে নীল, তোর এই অবস্থা কেন? রক্তে পুরো শার্ট ভেজা, কি হয়েছে তোর? আঙ্কেল অ্যাক্সিডেন্ট করেছি। এই, তোমার কি কোনো বিবেক বুদ্ধি নাই? ডাক্তার ডাকো। তুমি তো ভুলে গেছো আমি নিজে ডাক্তার। আসছে আমার ঘরের ডাক্তার, দাঁড়িয়ে কি দেখছো? ওকে আগে ঠিক করো। শাকিলের বাবা একজন ডাক্তার, উনি আমার এই অবস্থায় সাহায্য করলেন। তিনি আমাকে ব্যান্ডেজ করে দিয়ে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। সন্ধ্যার আগে ঘুম ভাঙলো, দেখি শাকিলের মা পাশে বসা। তোর ঘুম ভাঙলো? কেমন লাগছে এখন? জি আন্টি, একটু ভালো লাগছে। আচ্ছা তুই থাক, আমি শাকিলের হাতে খাবার পাঠাচ্ছি। আন্টি যাবার কিছুক্ষণ পর শাকিল খাবার নিয়ে আসলো। আমি তৃপ্তি সহকারে খেলাম। দোস্ত, বাবা মা তো নানির বাড়িতে যাবে, তোর খেয়াল রাখতে পারবে না। আমি থাকবো তোর সাথে, কিছু মনে করিস না। পাগল, তোর বাবা মা আমার যতটা সেবা করলো তাদের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। বড় বড় কথা বাদ দে, শুয়ে থাক, আমি আসছি। শাকিল যাবার পর আঙ্কেল আন্টি আসলো। নীল, শাকলের নানা অসুস্থ, তাই আমাদের আজকে যেতে হচ্ছে। তুই কিছু মনে করিস না, আমরা শাকলকে রেখে গেলাম, দুজন একসাথে থাক। হ্যাঁ, আর নিজের খেয়াল রাখিস। থাক বাবা, আমরা আসি। আঙ্কেল আন্টি চলে গেল। অবাক হলাম অনেকটা। যারা আমার আসল বাবা মা, তারা কোনোদিন আমার সাথে এভাবে কথা বলেনি। তারা তো কোনোদিন আমার খোঁজ নেননি। আর এরা আমার আপন কেউ না, তবু কত খেয়াল রাখলেন আমার। এরকম পরিবার হয়, আমি পেলাম না কেন? কেন আমার প্রতি এত অবহেলা? কেন এত অত্যাচার? নিজের মা আমার ব্যথা বুঝলো না, অথচ এরা কেউ না হওয়ার পর আমার ব্যথায় ব্যথিত হলো। আজ আমাকে আমার মনটাকে পাথর করে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে, তবে এতটুকু জানি আমি কিছু করতে পারবো। তবে জীবনে যাই হোক না কেন, যতই খারাপ অবস্থা আসুক, আমি আজ প্রতিজ্ঞা করলাম, কসম করলাম, আমি কোনোদিনও বাবা মার কাছে ফিরে যাব না। তারা পারবে না 19 বছরের অবহেলা ভোলাতে, আমিও পারবো না তাদের ক্ষমা করতে। শুধু জন্ম দিলে মা বাবা হওয়া যায় না। তারা ভুল করেছে, ফল তারা পাবেই, কারণ সব ভুলে তোর ক্ষমা হয় না। কিছুক্ষণ পর শাকিল আসলো। এবার বল, কি হয়েছে তোর সাথে? অ্যাক্সিডেন্ট করেছি দোস্ত। মিথ্যা বলিস না, আমাকে তুই বোকা পেয়েছিস? তুই বলবি আর আমি মেনে নেবো? খুলে বল। আসলে হয়েছে কি, তারা আজ পর্যন্ত যা করছে তা হয়তো মানলেও মানা যেত, তবে আজকে তারা